প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিলিং ফ্যানের 4 তারওয়ালা কালেকশন লাইন কিভাবে করবেন। তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আপনারা 4 তারের কালেকশন লাইনগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন, যেটা আমি আপনাদের দেখাবো একটা সিরিজ বোর্ড দিয়ে, এবং আমি এমনিতেও দেখাবো যাতে আপনাদের কোনো সিরিজ বোর্ড ছাড়া, কোনো মিটার ছাড়া আপনারা এই কাজগুলো করতে পারেন। তো এখানে কথা হলো যে অনেক যারা আছে তারা করে কি, সিলিং ফ্যানের যখন একটু ধীরে ঘোরে তখন কিন্তু ক্যাপাসিটারের সমস্যা মনে করে। তো তারপরে সিলিং ফ্যানের ক্যাপাসিটারটা চেঞ্জ করার জন্য সিলিং ফ্যানের ক্যাপাসিটারটিকে খুলে ফেলে। তারপরে দেখা যায় 4টি ওয়্যার, তখন আর বুঝতে পারে না যে কোন ওয়্যারটি কোথায় লাগবে, ক্যাপাসিটারে আমরা কোনটা দিব, এসি লাইনে কোনটা দেব। এটাই আসলে মূল বিষয়, এটাই বুঝতে পারে না। তো অনেক সময় দেখা যায় ভাই ব্রাদারেরা আবার করে কি, লাইনগুলো না জেনে শুনে যেখানে যেটা মন চায় একটা লাইন দিয়ে দেয়, তারপরে কি হয়, কয়েলটা কিন্তু পুড়ে যায়। লাইন দেওয়ার পরে কয়েলটা পুড়ে যায়। তো আশা করি দর্শক বন্ধুরা এরকম কেউ করবেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখার পরে আপনারা এই কাজগুলো করবেন। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, কয়েলগুলো আর পুড়বে না। তো আমি যেহেতু দুইটা ওয়েতে দেখাবো, তার কারণ যারা আমার টেকনিশিয়ান ভাই আছেন আমার চ্যানেলে, তারা সিরিজ লাইন বোর্ড দিয়ে করেন বা কোনো মিটার দিয়ে করেন। তো যারা টেকনিশিয়ান না বা যারা কোনো কাজ করে না, এরকম ভাই ব্রাদারও কিন্তু আমার এই চ্যানেলে আপনারা আছেন। তো তারা কিভাবে এই কাজটি করবে, তো যেহেতু মিটার নাই, সিরিজ বোর্ড নাই, তারাও করতে পারবে। এটা খুবই সহজ, যেটা জানলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন 4টি ওয়্যার। তো এখানে 4টি ওয়্যার মানে এখানে সিলিং ফ্যানের যে সিলিং ফ্যানগুলোতে 4টি ওয়্যার থাকে, সেখানে অবশ্যই খেয়াল করবেন 2টি কালার থাকে। হয় কালো 2টা থাকবে, হয় লাল 2টা থাকবে, নয়তো বা কালো 2টা থাকবে, নীল 2টা থাকবে, নয়তো বা 2টি হলুদ থাকবে, 2টি লাল থাকবে। এই ধরনের লাইনগুলো 4টি থাকে। তো দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন। তো এখন আমরা এটা চেক করব কিভাবে। তো এখানে 2টি কালো এবং 2টি লাল। তো আমরা প্রথমে সিরিজ বোর্ডটিকে দেখে নিব যে সিরিজ বোর্ড ঠিক আছে কিনা। তো সিরিজ বোর্ডে অবশ্যই আপনাদের 100 লাইটটা থাকতে হবে। এই এসি লাইনটা আমরা সিরিজ বোর্ড থেকে নিয়েছি। তো এই যে 100 লাইটটা, তো আমরা আগে চেক করে নিব সিরিজ বোর্ডটা। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এখানেই কিন্তু আমাদের সিরিজ বোর্ডটা জ্বলে উঠছে, তার মানে আমাদের সিরিজ লাইনটা কমপ্লিট আছে। তো আমরা এই এসি লাইনটা এখন কোথায় লাগাবো? এখানে যে কালো 2টি ওয়্যার দেখতে পাচ্ছেন, এই যে কালোর লাইনে আমরা 2টিতে ধরে দেখব। তো দেখুন এখানে সিরিজ লাইনটি খুবই হালকা জ্বলছে, দেখতে পেলেন। এখন আমরা এই লাল 2টিতে ধরে দেখব। তো লাল 2টিতে এখন আমরা এখানে লাইন দিলাম। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, লালটা কিন্তু কালো 2টা লাইন আমরা চেক করলাম, তো তার চাইতে লালটাতে একটু 100 লাইটে একটু আলো বেশি দিচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। সিরিজ লাইন দিয়ে যখন আপনারা কয়েলগুলোকে চেক করবেন, তখন কিন্তু এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে কোনটাতে আলো বেশি দিচ্ছে, কোন কালারে আলো বেশি দিচ্ছে। তো এখানে আপনারা দেখতে পেলেন কালো কালারে আলো খুব কম দিচ্ছে, এবং এই কালো কালারে যে আলোটা দিচ্ছে সিরিজ বোর্ডে, তার চাইতে লালটাতে আলো একটু বেশি দিচ্ছে। তো আপনারা এখন বলেন যে আপনারা কোন তারে স্টার্টিংয়ের তার ধরে নেবেন বা করবেন। এখানে কমন লাইন করে নিতে হবে, স্টার্টিংয়ের লাইন করে নিতে হবে। তো এখন আমরা দেখে নিলাম। তো এখানে আমরা ভুল করেও কখনো যেটাতে আলো বেশি হবে এই কালারে আপনারা স্টার্টিংয়ের লাইনটা দিবেন না। কালো যেহেতু আমাদের আলোটা খুবই অল্প, এটাতে আপনারা স্টার্টিংয়ের তার দিবেন। তাতে কি হবে, আপনাদের কয়েলটা টিকসই বেশি করবে। আপনারা হয়তো বা ভাববেন যে আমরা যেটাতে আলো বেশি এটাতে দিলে আমাদের ফ্যানটার স্পিড বাড়বে। আসলে এটা কথা ঠিক, যদি আপনার যেটাতে আলো বেশি, যে কালারে আলোটা বেশি, এই কালারে যদি আপনারা দেন স্পিডটা বাড়বে, কিন্তু ফ্যানটা কিন্তু বেশি দিন টিকসই করবে না। আর যদি আপনারা এখানে যেটাতে আলো অতি অল্প মানে খুব কম, সেটাতে যদি আপনারা লাইনটা স্টার্টিংয়ের দেন, তাহলে কিন্তু আপনাদের ফ্যানটা 100% তার চাইতে বেশি দ্বিগুণ টিকসই করবে। তো এখন কথা হলো যে আমরা এটা কিভাবে করব। এখান থেকে যে কোনো 2টি ওয়্যার, কালো এবং একটি লাল, এই 2টি ওয়্যার এখানে যোগ করে নেবেন। তো আমি কিন্তু এই যে এখন দেখাচ্ছি এটা আমার প্রথম পদ্ধতি, যেটা দিয়ে সিরিজ বোর্ডের কোনো প্রয়োজন হবে না, মিটারের প্রয়োজন হবে না। এটা কোনো সিরিজ বোর্ড মিটার ছাড়াই আপনারা এই কাজটি করতে পারবেন।
তো এখানে দেখতে পেলেন যে আমরা কালো এবং একটি লাল, এখানে কমন লাইন আমরা করে নিলাম। তো এখানে কমন লাইন হয়ে গেল। তো আমাদের থাকছে একটা কালো আর একটা লাল, এই দুটো আমরা ক্যাপাসিটারে করব। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আগে। তো আমি কালোর একটা ক্যাপাসিটারে দিয়ে দিচ্ছি এবং এখানে লাল একটা ক্যাপাসিটারে দিয়ে দিচ্ছি। আমি দেখানোর জন্য আগে এখানে আমি সেটিং করছি না, তারপরে আমি ক্যাপাসিটারটাকে এখানে রেখে দিলাম। এখানে হালকা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্যাপাসিটারটি সেটিং করলেন। তো এখানে এসি লাইনটা এখন কোথায় দিবেন? এসি লাইনটা আমি আপনাদের দেখাই। সিরিজ বোর্ডের যে এসি লাইনটা, এটা দিয়ে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। ধরে নেবেন যে এটা 220 ভোল্ট, এটা ডাইরেক্ট। হ্যাঁ, তো এই ডাইরেক্ট লাইনটা আপনারা দিতে পারবেন। তো আমি সিরিজ বোর্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি। সিরিজ বোর্ড ঠিক আছে। এই যে এখানে দিবেন কমন লাইনে একটি লাইন এবং এখানে ক্যাপাসিটারের যে কালো ওয়্যারটা, এটা হবে আপনাদের স্টার্টিংয়ের লাইন। হ্যাঁ, তো এখানে দিবেন। তো দেখতে পেলেন দর্শক বন্ধুরা, ফ্যানটি কিন্তু আমাদের ঘুরছে। দেখছেন ফ্যানটি কিন্তু ঘুরছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিন্তু আপনারা এই যে প্রসেসটা আমি দেখালাম প্রথম পদ্ধতিতে, এই প্রসেসটা অনুযায়ী আপনাদের কোনো সিরিজ বোর্ডের প্রয়োজন নাই। হ্যাঁ, কোনো মিটারেরও প্রয়োজন নাই। আপনারা নিজের থেকে এটা করতে পারবেন। যদি আপনাদের ক্যাপাসিটার খোলার পর এই ধরনের সমস্যা হয়, তাহলে এই বিষয়টা আপনারা এই পদ্ধতিতে করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর সিরিজ বোর্ডের লাইনটা আমি এখন আপনাদের দেখাবো, যেটা দ্বিতীয় পর্বের ব্যাপারটা। তো এটা আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি যে সিরিজ বোর্ড দিয়ে যখন আপনারা চেক করবেন, তখন যেটাতে আলো কম থাকবে সেটা হবে স্টার্টিংয়ের তার। হ্যাঁ, আর যেটাতে আলো একটু বেশি দিবে সেটা হবে রানিং কয়েল। বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা, রানিং লাইন। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে করবেন। এখানে কমন লাইনটা দুইটা ওয়্যার এক করে নেবেন এবং দুইটা ওয়্যার ক্যাপাসিটারে দিবেন। দেওয়ার পরে দর্শক বন্ধুরা, এখানে আমি একদম ফুললি আপনাদের দেখাচ্ছি। এখন এখানে আমি 220 ভোল্টের এসি লাইনটা, যেটা আমরা 220 ভোল্টে কারেন্টে দিব, এটা কিন্তু আমরা উপর থেকে এই নিচ দিয়ে নিয়ে এসেছি। তো এই লাইনটা আমরা লাগিয়ে আপনাদের দেখাবো। তো এটা আমি সব খুলে ফেললাম। এখানে কমন লাইনটা আমরা দুইটা নিয়েছি, দুইটাতে আমরা কমন লাইনটা করে নিয়েছি। তো কমন লাইনটা প্রথমে আমরা একটি টিউব দিব। এখানে টিউবটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। টিউব দিলে আপনাদের লাইনটা মিসিং হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এরা মেন লাইনে কমন লাইনটা আমরা লাগিয়ে দিলাম। এরপরে দর্শক বন্ধুরা, এখন আমরা এই টিউবটিকে সেটিং করে দিলাম। তো এখন আমাদের কমন লাইনটা হয়ে গেল 220 ভোল্টে। এখন 220 ভোল্টের যে আরেকটি ওয়্যার থাকছে, এই যে এই ওয়্যারটা আমরা এই যে স্টার্টিংয়ের তার, যেটা আমরা দেখে নিয়েছি এই কালোটা, তো এই কালোটাতে আমরা এসি লাইনের আরেকটি ওয়্যার লাগিয়ে দিব। তো এখন আমরা যেহেতু এটা স্টার্টিংয়ের করব, তো সেহেতু আমরা এখানে লাগিয়ে দিলাম। এরপরে এখন আমরা এটিতে একটি টিউব দিব এবং এই যে লালটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই লালটা আমরা একটা টিউব দিয়ে নিব। এখন এই দুটি আমরা ক্যাপাসিটারে, প্লাস মাইনাস ক্যাপাসিটারে কোনোটাই নেই, আমরা এই ক্যাপাসিটারে যদি এখন লাগিয়ে দিই, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ, কমেন্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিব। আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই। তো এখানে ক্যাপাসিটারে ভালোভাবে লাইনটাকে একটু লাগিয়ে দিবেন। এরপরে এই যে টিউবটা দিয়েছি আমরা, এই টিউবটাকে এখানে সেটিং করে দিবেন। এখানে ক্যাপাসিটারটি আমরা সেটিং করে দিচ্ছি। তো প্রিয় দর্শক, এখানে ক্যাপাসিটারটি আমার সেটিং হয়ে গেল। তো এখানে যে এসি লাইনটা, এই লাইনে এখন আমরা 220 ভোল্ট এই লাইনে এখন আমরা দিয়ে দেখব। তো আমরা এখানে সিরিজ বোর্ড দিয়ে দেখাচ্ছি।
যে আমাদের ফ্যানটি এখন কমপ্লিট হয়েছে কিনা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক বন্ধুরা, যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলোকে রিপ্লাই করে দিব ইনশাল্লাহ। তো দেখুন এখন এখানে লাইন দিব দর্শক বন্ধুরা যে আমাদের ফ্যানটি এখন ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যানটি কিন্তু একদম কমপ্লিট আছে, যেটা আমরা এখন এই মুহূর্তে কমপ্লিট করে নিলাম। তো এভাবে মূলত আপনারা কাজটি করে নেবেন, তাহলে আপনাদের ফ্যান কালেকশানের লাইনটি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন প্রতিনিয়ত ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে আপনাদের সাথে পেয়ে যাবেন।